প্রিয় দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দেশ ও জাতির দুঃসহ ক্রান্তি লগ্নে বিধাতার আশীর্বাদ হিসেবে বিস্ময়কর ও মহিমান্বিত এক অবিনাশী প্রতিভা নিয়ে আবির্ভূত হন। তার অসাধারণ প্রতিভার ছোঁয়ায় এবং প্রদর্শিত পথ ধরেই আত্মশক্তিতে পূর্ণ হয়ে জেগে ওঠে পরাধীন জাতি, এগিয়ে যায় মানবিক সমাজ নির্মাণের দিকে। আমাদের সাহস, সৌন্দর্য ও শৈল্পিক অহংকারের মহত্তম নামটিও তাঁরই। বাংলা গানকে তিনি দিয়ে গেছেন মুক্তির অপার অসীম আনন্দ। তিনি তার বিস্ময়কর প্রতিভার স্পর্শে বাংলা গানে যোগ করেছেন নতুন মাত্রা। শুধু নজরুল সঙ্গীতকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান দোলনচাপা দেখার আমন্ত্রণ জানানোর পাশাপাশি সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি দিলশাদ। ভোলো ভোলো আমারে ভৈরবীর আগে সুরারোপিত ও কাহার বাতালে নিবদ্ধ এই গজল গানটির নজরুল প্রণীত স্বরলিপি সর্বপ্রথম কল্লোল পত্রিকার জ্যৈষ্ঠ ১৩৩৪ সংখ্যায় প্রকাশিত হয়। এছাড়া ১৩৩৮-এর শ্রাবণ মাসে প্রকাশিত নজরুল সঙ্গীতের প্রথম স্বরলিপি গ্রন্থ নজরুল স্বরলিপিতেও তা স্থান পায়। গানটি HMV গ্রামোফোন কোম্পানি থেকে শিল্পী ইন্দুবালা দেবীর কণ্ঠে রেকর্ড হয়। গানটি ১৯৩১ সালের জুলাই মাসে প্রকাশিত হয়। রেকর্ড নং P11724। এই গানের স্বরলিপি সরকারিভাবে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত নজরুল সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ কর্তৃক সত্যায়নের পর কবি নজরুল ইনস্টিটিউটের নজরুল সঙ্গীত স্বরলিপি সিরিজের ৫১তম খণ্ডে প্রকাশিত হয়েছে। গানটি এখন পরিবেশন করবেন শিল্পী তজিরুল ইসলাম। বিরাট শিশু আনো মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তারকার বিশোষী খেলনা তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে
আসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। রাসমঞ্চে দোল দোল লাগে রে, কাহার বাতালে নিবদ্ধ রাস বিষয়ক এই গানটি HMV গ্রামোফোন কোম্পানি থেকে শিল্পী হরিমতি দেবীর কণ্ঠে রেকর্ড হয়ে 1935 সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। রেকর্ড নং N7418। এই গানের স্বরলিপি সত্যায়নের পর কবি নজরুল ইনস্টিটিউটের নজরুল সঙ্গীত স্বরলিপি সিরিজের 39তম খণ্ডে প্রকাশিত হয়। গানটি এখন আমরা শুনব শিল্পী মিতা চক্রবর্তীর কণ্ঠে। চলো যুগালে যুগালে মনোভাবনে
প্রিয় এমনও রাত যেন যায় না বৃথাই। ভৈরবী রাগে সুরারোপিত ও কাহার বাতালে নিবদ্ধ এই গাজল গানটি HMV গ্রামোফোন কোম্পানি থেকে শিল্পী হরিমতী দেবীর কণ্ঠে রেকর্ড হয়ে 1934 সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। রেকর্ড নম্বর N7293। গানটির সত্যায়িত স্বরলিপি কবি নজরুল ইনস্টিটিউটের নজরুল সঙ্গীত স্বরলিপি সিরিজের 26তম খণ্ডে প্রকাশিত হয়েছে। গানটি এখন আমরা শুনব শিল্পী ঋতু বড়ুয়ার কণ্ঠে। যেন যায় না বৃথাই, প্রিয়
বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম। দাদরাতালে নিবদ্ধ এই গানটি HMV গ্রামোফোন কোম্পানি থেকে শিল্পী মীনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রেকর্ড হয়ে 1941 সালের আগস্ট মাসে প্রকাশিত হয়। রেকর্ড নম্বর N 27162। গানটি সত্যায়িত স্বরলিপি কবি নজরুল ইনস্টিটিউটের নজরুল সঙ্গীত স্বরলিপি সিরিজের 29তম খণ্ডে প্রকাশিত হয়। এবারের শিল্পী সিদ্ধার্থ গোলদার। তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম। তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম। তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম। মোর সাধ যায় হরি আমি যদি সেই কিশোরী হইতাম। তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম। নীতিসহ অপমান সেই প্রেম দাও যে প্রেমে ভোলো তুমি হে শ্রী ভগবান। রাধার দুয়ারে ভিক্ষা চাহিয়া নীতিসহ অপমান মোর আখি হয়ে উঠুক কমল দাও
দাও, যে বিরহে এই ধরা হয় ব্রজধাম। বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম, তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম। মোর সাধ যায় হরি, আমি যদি সে কিশোরী হইতাম। তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম, তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম, তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম। আমি ভাই খ্যাপা বাউল, আমার দেউল আমারই এই আপন দেহ। দাদরাতালে নিবদ্ধ এই বাউল গানটির স্বরলিপি ১৩৩৮-এর শ্রাবণ মাসে প্রথম প্রকাশিত হয় নজরুল সঙ্গীতের প্রথম স্বরলিপি গ্রন্থ নজরুল স্বরলিপিতে। স্বরলিপিকার ছিলেন কাজী নজরুল ইসলাম। এরপর গানটি HMV গ্রামোফোন কোম্পানি থেকে শিল্পী ধীরেন দাসের কণ্ঠে রেকর্ড হয়ে ১৯৩২ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয়। রেকর্ড নম্বর N3833। এই গানের সত্যায়িত স্বরলিপি কবি নজরুল ইনস্টিটিউটের নজরুল সঙ্গীত স্বরলিপি সিরিজের ৪৪তম খণ্ডে প্রকাশিত হয়। গানটি এখন পরিবেশন করবেন শিল্পী নুসরাত জাহান। আমি ভাই খ্যাপা বাউল, আমার দেউল আমারি আপন দেহ। আমি ভাই খ্যাপা বাউল, আমার দেউল আমারি আপন দেহ। আমারি প্রাণীর ঠাকুর, আমারি প্রাণীর ঠাকুর নহি সুদূর অন্তরি মন্দির গেহ। আমি ভাই খ্যাপা বাউল। সে থাকে সকল সুখে সকল দুঃখে, আমার বুকে অহরহ। সে থাকে সকল সুখে সকল দুঃখে, আমার বুকে অহরহ।
আপন দেহ আমারে প্রাণের ঠাকুর, আমারে প্রাণের ঠাকুর নহে সুদূর অন্তরে মন্দির গেহ। আমি ভাই খেপা চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে। দাদরা তালে নিবদ্ধ নন্দিনী চলচ্চিত্রের এই গানটি হিন্দুস্তান কোম্পানি থেকে শিল্পী শচীন দেব বর্মনের কণ্ঠে রেকর্ড হয়ে 1941 সালের নভেম্বর মাসে প্রকাশিত হয়। রেকর্ড নম্বর H969। এই গানের স্বরলিপি সত্যায়নের পর কবি নজরুল ইনস্টিটিউটের নজরুল সঙ্গীত স্বরলিপি সিরিজের দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হয়েছে। সুপ্রিয় দর্শক, গানটি এখন পরিবেশন করছেন শিল্পী শাহিন আক্তার। পাখি রে চোখ গেল পাখি, চোখ গেল কেন ডাকিস রে। চোখ গেল পাখি রে চোখ গেল পাখি, তোর চোখে কাহারো চোখ পড়েছে নাকি রে। চোখ গেল পাখি রে চোখ গেল পাখি, চোখ গেল কেন ডাকিস রে। চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। পাখি রে চোখ গেল পাখি, চোখ গেল কেন ডাকিস রে। চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। তোর চোখের জ্বালা বুঝি নিশি রাতে বুকে লাগে। তোর চোখের জ্বালা বুঝি নিশি রাতে বুকে লাগে। চোখ গেল ভুলে রে পেও কাহা বলে তাই ডাকি শোনু রাগে রে।
পাখি রে চোখ গেল পাখি, চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি, তোর চোখে কাহারো চোখ পড়েছে নাকি রে, চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। বাঁশি বাজায় কে কদম তলায় ওলো ললিতে। দাদরাতালে নিবদ্ধ এই গানটি HMV গ্রামোফোন কোম্পানি থেকে শিল্পী মৃণাল কান্তি ঘোষের কণ্ঠে রেকর্ড হয়ে 1937 সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। রেকর্ড নং N9963। এই গানের সত্যায়িত স্বরলিপি কবি নজরুল ইনস্টিটিউটের নজরুল সঙ্গীত স্বরলিপি সিরিজের দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হয়। এখন গানটি পরিবেশন করবেন শিল্পী জেসমিন আরা খানম। বাঁশি বাজায় কে বাঁশি বাজায় কে কদম তলায় ওলো ললিতে, বাঁশি বাজায় কে কদম তলায় ওলো ললিতে, শুনে সরে না পা পথ চলিতে, শুনে সরে না পা পথ চলিতে, কদম তলায় ওলো ললিতে, বাঁশি বাজায় কে, বাঁশি বাজায় কে কদম তলায় ওলো ললিতে। বাঁশির ধ্বনি যেন ঝরে ঝরে আমার খোঁজিল ভুবন ঘুরে, তার বাঁশির ধ্বনি যেন ঝরে ঝরে আমার খোঁজিল ভুবন ঘুরে, তার মনের বেদন শত সুরে সুরে, তার মনের বেদন শত সুরে সুরে, কি যেন চাহে মোরে বলিতে, ও সে কি যেন চাহে মোরে বলিতে, কদম তলায় ওলো ললিতে, বাঁশি বাজায় কে কদম তলায় ওলো ললিতে। গোকুল নগর আরো কত নারী, কত রূপবতী বৃন্দাবন কুমারী আছে গোকুল নগরে, কেন আমারি নাম লয়ে বংশীধারী, কেন আমারি নাম লয়ে বংশীধারী, আসে নীতি নীতি মোরে
ঝুলিতে আসে নিতে নিতে মোরে ঝুলিতে, ও সে নির্মল কোলে মোর কৃষ্ণ কালী, ও সে নির্মল কোলে মোর কৃষ্ণ কালী, কেন লাগালে কালিয়া বনমালী, আমার বুকে দিল তুষের আগুন জ্বালি, আরো কত জনম যাবে ঝুলিতে, আরো কত জনম যাবে ঝুলিতে, কদম তলায় উলুলুলিতে বাঁশি বাজায় কে, কদম তলায় উলুলুলিতে। নাচের নেশার ঘোর লেগেছে কাজী নজরুল ইসলাম সুরারোপিত ও দাদরা তালে নিবদ্ধ এই সাঁওতালি ঝুমুর গানটি HMV গ্রামোফোন কোম্পানি থেকে শিল্পী আঙুরবালা দেবীর কণ্ঠে রেকর্ড হয়ে 1939 সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। রেকর্ড নং N 17370। এই গানের সত্যায়িত স্বরলিপি কবি নজরুল ইনস্টিটিউটের নজরুল সঙ্গীত স্বরলিপি সিরিজের 8ম খণ্ডে প্রকাশিত হয়। গানটি এখন আমরা শুনব শিল্পী নাফিজা ইবনাত কবিরের কণ্ঠে। নয়ন পরি ঢুলিল, নয়ন পরি ঢুলে, নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পরি ঢুলিল, নয়ন পরি ঢুলে, বন ফুল পুরল ঝরে নাচের ঘরে, বন ফুল পুরল ঝরে নাচের ঘরে, দোলন খোপা খুলে লো, দোলন খোপা খুলে, দোলন খোপা খুলে লো, দোলন খোপা খুলে, নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পরে ঢুলে লো, নয়ন পরে ঢুলে। নাচি চাঁদের তীর রাজা নাচিল, নাচে শুনি এই মাদল বাজা, নাচি চাঁদের তীর রাজা নাচিল, নাচে শালুকের কাকাল ধরে তাল পুকুরে, শালুকের কাকাল ধরে তাল পুকুরে, জলে হেলে দুলে লো, জলে হেলে দুলে, জলে হেলে দুলে লো, জলে হেলে দুলে, নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পরে ঢুলে লো, নয়ন পরে ঢুলে। ঝুমকো জবা লেগে গরম গালের ছোঁয়া, বাঁশি শুনি ভুলায় মনে কয়লা খাদের ধোয়ালো, কয়লা খাদের ধোয়া, আউড়ে গেল ঝুমকো জবা লেগে গরম গালের ছোঁয়া, বাঁশি শুনি ভুলায় মনে কয়লা খাদের ধোয়ালো, কয়লা খাদের ধোয়া,
ছই নাচ ফুরালে ফিরে ঘরে রাত কাটাবো কেমন করে লো ছই নাচ ফুরালে ফিরে ঘরে রাত কাটাবো কেমন করে লো পড়বে মনে বাঁশরিয়া পড়বে মনে বাঁশরিয়া চোখে দুটি টুলটুলে লো চোখে দুটি টুলটুলে চোখে দুটি টুলটুলে লো চোখে দুটি টুলটুলে নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পরে ঢুলে লো নয়ন পরে ঢুলে বন ফুল পড়লো ঝরে নাচের ঘোরে বন ফুল পড়লো ঝরে নাচের ঘোরে দোলন খোপা খুলে লো দোলন খোপা খুলে দোলন খোপা খুলে লো দোলন খোপা খুলে নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পরে ঢুলে লো নয়ন পরে ঢুলে। সুধী দর্শক, জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে নবজাগরণের সূচনা হয়েছে তাতে নজরুল চর্চা সঞ্চারিত করতে পারে নতুন মাত্রা। নজরুলের সামাজিক দায়িত্ববোধ ও বাস্তবতার চেতনা দেশ গঠনে আমাদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে। প্রিয় দর্শক, সকল নজরুল সঙ্গীত শিল্পী ও শিক্ষকের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আসুন আপনারা আদি গ্রামোফোন রেকর্ডের বাণী ও সুর অনুসরণের মাধ্যমে নজরুল সঙ্গীতের শুদ্ধ চর্চা করুন। আপনাদের সকলের আন্তরিকতায় নজরুল সঙ্গীত বিকৃতির হাত থেকে রক্ষা পাবে এবং স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আগামী পর্বের দোলনচাপা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়।